নেপাল থেকে উদ্ধার সাবরুমের নিখোঁজ নাবালিকা, আটক অপহরণকারী। দীর্ঘ 3 সপ্তাহের প্রচেষ্টার পর অবশেষে সাবরুম থানার পুলিশ সাফল্য পেল। গত 19 অক্টোবর সাবরুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। মোবাইলের লোকেশন ট্র্যাক করে তদন্তের সূত্র ধরে সাবরুম থানার পুলিশ জানতে পারে যে নাবালিকাকে সীমান্ত পেরিয়ে নেপালে নিয়ে যাওয়া হয়েছে। পরে নেপালের ডাং জেলার তুলসীপুর গ্রাম থেকে অপহৃত নাবালিকাকে অপহরণকারীর হেফাজত থেকে উদ্ধার করা হয়। তবে জানা গেছে অপহরণকারী অন্য কেউ নয়, নাবালিকার সৎ মা। তারপর গত 9 নভেম্বর বিমানে করে উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদে সাবরুমে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে অপহরণকারী কৃষ্ণ ঠাকুর, বয়স 35 বছর, যিনি অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা, তাকে 10 নভেম্বর মোবাইলের লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে সাবরুম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। বিশেষ প্রতিবেদন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। ছিলেন ওসি সাহেব, সবাই মিলে আমরা একটা কমিটি বানিয়ে এটা তদন্ত আমরা শুরু করি। তো সেখানে আমরা একটা সাসপেক্টেড ফোন নাম্বার পেয়েছিলাম। তো ওই সাসপেক্টেড যে ফোন নাম্বারটা পেয়েছি, সেই ফোন নাম্বারের ধরে ধরে আমরা সায়েন্টিফিক যে সিস্টেম আমাদের বিভিন্ন যে সাইবারের যে সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা এলবিএস বা সিডিআর এগুলি কালেক্ট করে করে আমরা শুরু করি ইনভেস্টিগেশন। তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে 19 তারিখে মেয়েটা সকালবেলা 6:10 গর্তিকা বেরিয়েছে, বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে। অতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল, ফোন সুইচ অফ ছিল। তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে, মেয়েটার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই। সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি। তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা 19 তারিখে, মানে ওই নাম্বারটা 19 তারিখে আগরতলাতে ছিল, তারপরে আসাম, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে, তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্তিশগড়, এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিল, মুভিং দেখাচ্ছিল। তো লাস্ট অফ অল গত 5 তারিখে আমরা তার লোকেশন ট্র্যাক করি কোকরাঝাড় ডিস্ট্রিক্টের গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে সেই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল 19 তারিখে, এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তার স্টেপ মাদার আছে, ওইখানে তার ভাই বোন আছে, ওইখানে রেখেছে। তো আমরা যে কোনো ভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত 9/11/2025 তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি। আর ছেলেটাকে আমরা ওইখানে ট্রানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে আসছি। এখন আমাদের কাস্টডিতে আছে, ইন্টারোগেশন আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে।